আসসালামু আলাইকুম। আজ আমরা হাজির হয়েছি একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে এসপিআরওতে আউটলেট ম্যানেজমেন্ট ব্যবহার করে নতুন দোকান এন্ট্রি, দোকান সংশোধন ও অপ্রয়োজনীয় দোকান রিমুভ রিকোয়েস্ট করতে হয়। প্রথমে আমার স্ক্রিনে প্রদর্শিত আউটলেট ম্যানেজমেন্ট অপশনে আমরা ক্লিক করব। আউটলেট ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করার পরে আমার পার্শ্ববর্তী 200 মিটারের মধ্যে যে আউটলেটগুলো আছে সমস্ত আউটলেট আমার স্ক্রিনে প্রদর্শিত হবে। এখন আমি চাইলে আমার স্ক্রিনে প্রদর্শিত যে কোনো আউটলেটকে এডিট করতে পারবো, অথবা যদি কোনো আউটলেট না পাওয়া যায় সেক্ষেত্রে আমি সেই আউটলেটকে অ্যাড করতে পারবো, এবং প্রদর্শিত আউটলেট থেকে যদি কোনো আউটলেট একাধিকবার থাকে প্রয়োজন সাপেক্ষে আমি সেটাকে ডিলিট রিকোয়েস্টও দিতে পারবো। এক্ষেত্রে আমরা যদি দেখি, প্রথমেই আমি ধরে নিলাম যে আমি একটি নতুন দোকান অ্যাড করব। সেক্ষেত্রে আমাকে স্ক্রিনে প্রদর্শিত অ্যাড স্টোর ক্লিক করতে হবে। অ্যাড স্টোরে ক্লিক করার পরে যথারীতি ডিস্ট্রিক্ট, থানা, ওয়ার্ড, মার্কেট টাইপ এই সমস্ত তথ্য, এক্সাম্পল স্বরূপ আমি ধরে নিলাম এটা বাগেরহাট ডিস্ট্রিক্ট, এরপরে থানা, পর্যায়ক্রমে ওয়ার্ড, মার্কেট টাইপ এই সমস্ত তথ্যগুলোকে আমাকে পূরণ করতে হবে। এরপরে আছে যেটা গুরুত্বপূর্ণ সব ক্যাটাগরি, এই সবটা কী ধরনের ক্যাটাগরির মধ্যে পড়েছে। এক্সাম্পল স্বরূপ এই সবটা যদি হোলসেলস আউটলেট হয় তাহলে আমরা এটাকে হোলসেল ক্লিক করব। এভাবে আমরা এই তথ্যগুলো পূরণ করার পরে আউটলেট নেম, আউটলেট ওনারের নেম, আউটলেটের ফোন নাম্বার এবং ওই আউটলেটটি কোথায় অবস্থিত সেই অ্যাড্রেসটি আমরা সঠিকভাবে প্রদান করব। এরপরে আমরা পূর্বে যেটা করতাম, আমাদের এই যে লোকেশন, এই লোকেশনের যে বাটনটি দেখা যাচ্ছে এখানে আমরা প্রেস করতাম। এবার আমাদেরকে ওই লোকেশন বাটন প্রেস করতে হবে না, আমাদের লোকেশনটি অটোমেটিক্যালি চলে আসবে। এরপরে আমরা আমাদের ওই আউটলেটে যদি কোম্পানি প্রদত্ত কোনো প্রকার অ্যাসেট থেকে থাকে, যেমন ভিসি কুলার, ডিপ ফ্রিজ, কফি মেশিন ইত্যাদি যদি থেকে থাকে সেক্ষেত্রে আমরা সিলেক্ট করব, যদি না থাকে সেটাকে আমরা সিলেক্ট করব না। করে আমরা আমাদের এই যে রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া সেটাকে সম্পাদন শেষ করব। এরপর আমরা সর্বশেষে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবশ্যই আমাকে ওই আউটলেটের একটি ছবি দিতে হবে। এখানে ছবির অপশন আছে, ছবি অপশনে ক্লিক করব এবং ওই আউটলেটটির ছবি তুলে আমি সেভ অপশন প্রেস করলেই আমার নতুন আউটলেট অ্যাড হয়ে যাবে। এবার যদি কোনো আউটলেট এডিট করতে চাই, এক্সাম্পল স্বরূপ আমি হাফসা এন্টারপ্রাইজকে এডিট করতে চাই, আমি এডিট স্টোরে ক্লিক করলাম। এডিট স্টোরে ক্লিক করার পরে এখানে যে তথ্যগুলো আছে আমি চাইলে এখানে যে কোনো তথ্য আমি প্রয়োজন ভেদে সেটাকে কারেকশন করতে পারি, কিন্তু কারেকশন করার পর অবশ্যই আমাকে পূর্বের অ্যাড আউটলেটে যেভাবে ছবি তুলতে হয়েছিল ঠিক একইভাবে আমাকে এই দোকানেরও ছবি তুলতে হবে, তুলে আপলোড করতে হবে, তাহলেই ওই দোকানটি এডিট সম্পাদন শেষ হবে। পাশাপাশি সর্বশেষ যদি কোনো আউটলেট আমরা ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমরা ডিলিট রিকোয়েস্টটাকে ব্যবহার করব। এখানে ডিলিট রিকোয়েস্টটা ক্লিক করলে আপনি এই দোকানটি ডিলিট করতে চান কি চান না এটার একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। সেক্ষেত্রে আপনি যদি ডিলিট করতে চান ইয়েস প্রেস করবেন, যদি ডিলিট করতে না চান নো প্রেস করবেন। এভাবে আপনি আপনার রুটের আউটলেট রিমুভ রিকোয়েস্ট দিতে পারবেন। সুতরাং এভাবেই খুব সহজে আপনি নতুন দোকান যুক্ত করতে পারবেন, সংশোধন করতে পারবেন, অথবা অপ্রয়োজনীয় দোকান ডিলিট রিকোয়েস্ট পাঠাতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।